মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। ফাইনালি লাগানো হয়ে গেছে আমাদের স্বপ্নের জিনিসটা। যাই হোক, সকাল সকাল উঠেই আমি যাব মায়ের কাছে, মা গেছে রেশন আনতে। সেখানে আগে কি হতো, আমি মায়ের সাথে পূজালি চলে যেতাম, পূজালি রেশনটা দিত। এখন যেহেতু দুয়ারে সরকার হয়ে গেছে, এখন সেটা চলনিতে দেয়। মা বলে বেকার বেকার গিয়ে তুই অতটা সময় দাঁড়িয়ে থাকবি, 10-15 মিনিট পরে আয়। বাহ, এখান থেকেও কি সুন্দর লাগছে। কেমন লাগছে আগে বল। পেছনে এক্সপ্রেশন প্লিজ। দেখা যাচ্ছে তোর মুখ। শায়ন, তোর ভাইয়ের নাম কি? একজন জলসাচি জানতে চেয়েছে। দেখ, আরে পিছনে কি করে দেখলো। এই যে আমি যাওয়ার আগে মা নিয়ে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলে? না না। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল ঘুম ভেঙে যখন এইগুলোই চোখ পড়েছে না, উফ, এই ফিলিংসটা। আবার সামনে নতুন বছরও আসছে, সবার সব স্বপ্ন পূর্ণ হোক, আশা তো করতেই পারি। আর হ্যাঁ, চুলটা এরকমই হয়ে আছে, আর শ্যাম্পু দেবো। মা আটা দুটো নিয়েছি, চারটে দিয়েছি। আজকে তো ভাবছি পয়লা বৈশাখের মেকআপ লুক করব। তোমার নতুন শাড়িটা কি ভাঙবো? ভাঙ। মায়ের না খুব পছন্দের ছাপা শাড়ি, মা একদমই ভাঙতে দিতে চায় না। মা, আমার সাইকেল থেকে কি খুলে পড়ে গেছে দেখো। কোথায় ছিল, কোথায় লাগানো ছিল কি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। আমি যাচ্ছি একবার দোকানে, চানাচুরটা নিয়ে আসবো আর একটু সাবু কিনবো। তো সেম আমি 2 রকম চানাচুর নিয়ে বাড়ি যাচ্ছি, দেখি সবাইকার কি মত হয়। মা, দিদি, এই দুটো চানাচুরের মধ্যে চয়েস কর, কোনটা নিবি? এটা 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 ফেরত দিয়ে। এটা বেশি ঝাল না? হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে। করে বেরোলাম। আমার তো শাড়িটা ঠিক হয়ে গেছে, কিন্তু দিদির এখনো শাড়ি ঠিক হয়নি, তাই যাচ্ছি বন্ধুর কাছে। এই শাড়িটা এনেছি, হবে তো? বাড়িতে না পয়লা বৈশাখ লুক ক্রিয়েট করার জন্য ঠিকঠাক কোনো শাড়ি ছিল না। অ্যাকচুয়ালি একটা হোয়াইট কেরালা কটন আছে, যেটাকে আমরা অধিকাংশ সময় পরি, তোমরা দেখেওছো। ওটাকে নিয়ে তো অনেকবার লুক ক্রিয়েট করা হয়েছে। সো আমার মনে হলো জয়শ্রীর কাছে একটা শাড়ি আছে, এটা লেটেস্ট বালিগঞ্জ গিয়ে কিনে এনেছিলাম। তোমরা হয়তো হলও দেখেছো। অ্যাকচুয়াল কি বলো তো, আজকে না কোনো রকমই প্ল্যান ছিল না যে আমরা এই লুকটা ক্রিয়েট করব। আগেই তো বললাম চুলের হালত খারাপ, বাট পয়লা বৈশাখের 2 দিন বাকি, এরপরে কবে আর হবে। এই যে আজকে আমি মায়ের এই নতুন শাড়িটা ভাঙছি। এটা পয়লা বৈশাখের দিন পরলে ভালো হতো, একদম নতুন নতুন, কিন্তু আজকেও তো ধরতে গেলে পয়লা বৈশাখ লুক ক্রিয়েট করছি, মানে পয়লা বৈশাখ। আর সাদা থেকে না আমি একটু ব্রেকও চাইলাম, এত সাদা পরে ফেলছি আমরা। তো শাড়ি টাড়ি পরে নিয়েছি। আজকে আমরা ট্রাই করবো না ওই নো মেকআপ লুক টাইপের, মানে মেনলি ফাউন্ডেশন আমরা ইউজ করছি না, বাট বাঙালি প্লাস পয়লা বৈশাখ, কাজল আর টিপ ছাড়া হয়। শুরু করলাম আমাদের মেকআপ অ্যাজ ইউজুয়াল ময়শ্চারাইজার দিয়ে। আর কি ময়শ্চারাইজার তোমরা জানো। আজকে মেকআপটা লুমি ক্রিমের উপরেই হবে। আমি বলতে চাইছি এই রকম না দুজনে মিলে পাশাপাশি বসে কমই মেকআপ ভিডিও শুট করেছি। অ্যাকচুয়ালি আমি না মেকআপ ভিডিওতে অতটাও কমফোর্টেবল না, আর প্রথম থেকেই বলি দুজনে। আর তাছাড়া আজকে তো মেকআপ ভিডিও ঠিক মতো হচ্ছে না, আমরা মেকআপই করছি না। আমি টিপটা খুলিনি। আমার এমন ব্রণটা বেরিয়েছে দেখো, ঠিক ব্রুর মধ্যখানে। We just love this glow, কিন্তু এর না একটা সমস্যা আছে,
কিছুক্ষণ পর থেকে জিনিসটা এতটা থাকে না। এই যে হাতে পুরো চকচক করছে, ভীষণ সুন্দর একটা গ্লো দেয়, বাট এটাকে বোধহয় আমরা ঠিকঠাক সেট করতে পারি না। ইউজ করছি ব্যানানা পাউডার, কিন্তু এটা ঢালার প্রচন্ড সমস্যা। এইসব কাজগুলো আমি দিদিকে দিয়েই করাই। আর প্রবলেমটা কি জানো, পুজোর সময় কিনলাম অসম প্রোডাক্ট, বাট কদিন যাবে এটা এত ইউজ করছি। রিভিউ দেখে কিনেছিলাম বটে, সিরিয়াসলি ভালো। আচ্ছা, মেনলি আমাদের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা আমাদের দুজনের একসাথে মেকআপ লুক চেয়েছিল। সিরিয়াসলি তোমরা আমাকে না কি থেকে কি বানিয়ে দিলে। এসব মেকআপ ভিডিও আমি কোনোদিন করতাম না, না সব থেকে উপরে। ভগবান, কি বাবা বেশি হয়ে গেল। গ্লাস নিয়ে না আমি প্রচন্ড কনফিউশনে থাকি। আইশ্যাডো না আলাদাভাবে আমরা আর লাগাচ্ছি না। এই যে এখানের এই ব্রাউন ব্রাউন কালারটা দুজনে মিলেই লাগিয়ে নেব। আচ্ছা তুই তার আগে দেখ আমাদের ব্লাশ কি কমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু বেশি বেশি লাগালাম। কেন আর পূজালে গিয়েছিলাম 10 টাকা পক দই। তোর কাছে জানি আইসক্রিমটা কেন দেখলে মানে সিরিয়াস ওই মেয়ে আমাদের কোনোদিন লোকাউটে দেবে না। থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা ওর জন্য এনেছিল ঠিক আছে, আমার জন্য মানিটা কি তোর বাবা? এই গাইছি তোর আছে এমনি তো আমাকে খেতে দেয় না আইসক্রিম কিনে, বন্ধু দিয়ে গেছে আর কিছু বললো না। আমি শুধু ভাবছি যে এরকম বাড়ি বসে বসে যদি আইসক্রিম পাওয়া যায়, মানে একটা রোদে বেরিয়ে কষ্টকর তো একটা ব্যাপার আছে। এই সবথেকে ভালো হতো আমাদের ধর এই ভিডিও শুটগুলো হয়ে গেলে তারপর দিলে, যখন গরমে ঘামে একদম জর্জরিত। জোরেই গানটা এদের না এখন ভীষণ গানে পেয়েছে। আজ সকালে এসে সায়নও গাইছিল। আমি বলছিলাম যে আমি তোকে পড়াচ্ছি, ওকে দিদিমণি। আমি এই কাজল পড়তে পড়তে মনে পড়লো গানটা। কাজল কালো দুটি চোখে তারপর কি একটু ডার্ক, আমি তো হালকাটা পাচ্ছি না। আচ্ছা এই সময় কার কার ঠোঁট পাচ্ছে একটু বলো তো? আমার মারাত্মক লেভেলের ঠোঁট পাচ্ছে। এই যে হালকা লিপস্টিকটা নিয়ে আচ্ছা ভালো করে দেখ। মোটামুটি আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট জুয়েলারিটা পরবো। তুই তোমালা পরবি ঠিক করে আছিস? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আর রিং লাইটটা জ্বলবে এখন? এখন থাক একটু। চল এখানে জলসাচি লাইট আর এই যে রিং লাইটটা জ্বালানো হয়েছে, তার কারণ হচ্ছে আমরা একটা গেট রেডি শুট করছি। বাট গোটা ঘরটায় না এতগুলো আলো জ্বললে এত গরম লাগে, জাস্ট কিছু বলার নেই। বেশ অন্যরকম লাগছে। এই যে এখানে সাদা কালারের একটা ব্লাউজ দেখা যাচ্ছে না, এটাই প্রথমে ট্রাই করেছিল, ভালো লাগছিল না, ব্যাস হয়ে গেছে। আচ্ছা এটা কি সত্যি পরবো? বেশ ভালো লাগছে, অন্যরকম। এই যে আমার এই চুলে হেয়ার স্টাইল কিচ্ছু বুঝে পাওয়া গেল না, শেষমেশ ব্যাক কোমিং এর উপরই একটু আছি। আস্তে যে কথা আছে রেখো, খুব তাড়াতাড়ি নয়, আমরা যে ওই তেলটা বানাতাম ওটা বানাতে হবে। ঠিক আছে, বাট আমার এই চুলটার জন্য আমাকে আজকে এত মানে অদ্ভুত দেখাচ্ছে। এই হচ্ছে পয়লা বৈশাখ লুক, একদমই সিম্পল বাট আমার ফেভারিট। আমাকে বেশিরভাগ না এই লুকেই তোমরা দেখে থাকবে, বাট এখন আমার কি করা উচিত? আমি কি আঁচল নিয়ে এরকম ঘুরে যাবো? বন 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 সুপারম্যান হয়ে গেলি তোরে। এসব হয় না, আমি প্রথম থেকে বলি। এই ক্যামেরার উপরের জন্য আমাকে পোস্ট বলে দাও।
হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি। মানে অন ক্যামেরা কত কিছু করতে হয়, এটাকে কত সুন্দর ভাবে হাত দিচ্ছিলাম, নোংরাটা দেখো, আর এমনি এরকম কি সুন্দর ভাবে এরকম কি নোংরা। মানে যা গুলগুল করে ঘাম দিচ্ছে না, আমাদের একটা শর্টস ভিডিওর আইডিয়া এসেছে, দেখা যাক কতটা করতে পারি। ছাতুর শরবত, আজকে তবে এনার্জিটাই আছে। আসলে অনেক দিন পর এইসব করছিস তো, অল্প 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 দাও, আমি অতটা খাবো না। না কিছু ছবি তুলবো, তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে দিদি কবে থেকে আমার ছবি এডিক্টেড হয়ে গেল। অ্যাকচুয়ালি কি বলো তো, সারপ্রাইজ। গেস করে কমেন্ট করো যে কি সারপ্রাইজ। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে। হাই সম্পূর্ণ ডাস্টবিন নিয়ে যাচ্ছে। টাটা। সিরিয়াসলি আমাদের কত দর্শক হয়েছে দেখ, এই যে সব কথা এখানে, আর এদিকে বলছেও না এই যেমন লাগছে, বুঝতে পারছে না। তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি কার প্যান্ট ফেলে রেখে যাচ্ছিস? এই এটা কার? কিছু স্মৃতি কার ওটা? ওদের মনে হয় নয়, তুই পড়িস এরকম। ওইটাকে জোরে গিফট দিয়েছে। দেখি আখি ওই পুষ্পা বাড়িটাই ঠিক করেছে, না হলে এরা উঠবে না। যোজনা কি অথচ এই তো জুতো পরে। ভালোবেসো, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, No battery. আমি তো জানি। Please charge. আমরা না দুটো রিলস বানিয়েছি, মানে বৈশাখ মাস উপলক্ষে, মানে পয়লা বৈশাখ। দেখেছো? বাড়ি চলো। হ্যাঁ চলো চলো চলো। রিলস বানাতে গিয়ে না যে কি ভিডিও করেছি না করেছি কিচ্ছু বুঝতে পারছি না। তবে যা গরম, আলাদা ভাবে কিছু বলছি না, আর আমাদের শটটা না এই রিলেটেড। আজকে অ্যাকচুয়াল না নীল ষষ্ঠী, তো মা তো খাবে না, তখন বললো যে সাবুর খিচুড়ি করব। আমি বললাম আমাদের জন্য আর ভাত করে কাজ নেই, আমরাও খেয়ে নেব। অনেকদিন পর না এই সাবুর খিচুড়ি, আমি এটাকে খুব পছন্দও করি না। কতটা ডালিয়ার মতো লাগছে না? ভালো কেন হয়েছে? গুড নিউজ, গ্যাস এসে গেছে, আর এই চুলটা শ্যাম্পু হয়েছে, ব্যাক কমিং, ম্যানেজেবল। একদিন পরই সবাই বলতে যাচ্ছি বসন্ত উৎসব, পয়লা বৈশাখ। বলবো কেমন লাগছে? খাওয়া দাওয়া নিয়ে কি খুব এক্সাইটেড? না, আসলে মাটন তো হবে না, প্লেন মাছের উপরে চলবে, তাই একদম ভালো নয়। কি জানি মাছ মনে হবে না। কি ডাঁটা হবে? যা লাশ। অনেকেই না ওই জলসাজি লাইটটার ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড, আমি ওটা নিয়ে সেপারেট ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আর এই কদিন কি হচ্ছে বলো তো, একটু আকাশটা মেঘলা, সেই জন্য গরমটা একটু হলেও কমেছে। মেলা পাপন তো তেমন নেই, কাল চড়ো কোথায় আর যাবো, যেহেতু একটু গরমটা কমেছে, মেলা হলে খারাপ হতো না। আজ অনেক দিন পর আবার আমরা সবাই খেলতে বসে গেছি। আর আমি তো জিতবো, আজকের উইনার আমি।
বাহ, হাততালি দাও। হেরে গেছি। না না না, তুমিই জিতেছো। আমি জিতেছি? কি বাজে দেখ, আমি দেখি যোগ করে। তুমিই জিতেছো, আমি আজকে তো সারা দিনটাই অল্প অল্প খাবার খেয়ে খেয়ে পেটটা ভরাতে হয়েছে, তাই মাকে বললাম আমার পছন্দের একটু লুচি বানাও। লুচি ছাড়া আমার ভালো লাগছে না, মুখটা একদম বাজে হয়ে আছে, তুমি ভালো মন্দ কিছু রান্না করো। এত জোর করেছি, মা তাই লুচি বানাচ্ছে। সারাদিন নয়, ওইসব খাওয়ার পর শেষমেশ ঘুগনি লুচি। আজকে দিদি অমৃত অমৃত লাগছে। রাতে যা খেলাম না, মন ভরে গেল। যাই হোক, ভিডিওটা শুরু করেছিলাম এখান থেকে, শেষ করলামও এখানে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।